যেই বান্দা ধৈর্য সহকারে গুনাহ থেকে বাঁচবে ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা 900 মর্যাদা দান করবেন। একটা একটা মর্যাদা কত বড়, জমিন থেকে নিয়ে মালিকের আরশ পর্যন্ত যত দূর এর ডাবল, জমিন থেকে নিয়ে আরশ পর্যন্ত যত দূর এর ডাবল পরিমাণ একটা একটা মর্যাদা। হে বাবাজিরা, ধৈর্য ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। যত মানুষ দুনিয়ায় আল্লাহকে পাইল, ধৈর্য ছাড়া আল্লাহকে পায় নাই। ও পর্দার অন্তরালের মা, তোমাদের মধ্যে ধৈর্য নাই, ঠিক কিনা বলো? ও পর্দার অন্তরালের মা, যদি ধৈর্য ধারণ করতে না পারো ওই মালিকের আপন হইতে পারবা না। দুনিয়ায় যত মানুষ আল্লাহকে পাইল, ধৈর্য ধারণ করা ছাড়া পায় নাই। কারণ এই জন্য বাবা কাজী সুরায় বলেন, যখন বিপদে ধৈর্য ধারণ করবা, 4টা শুকরিয়া আদায় করবা। যখন বিপদের মধ্যে তুমি পড়বা, যদি ধৈর্য ধারণ করতে পারো 4 বার শুকরিয়া আদায় করবা। 1 নম্বর, কখন? যখন বিপদ আসবে হে বান্দা, তখন তুমি শুকরিয়া আদায় করবা। কেন শুকরিয়া আদায় করবা? কারণ হলো আল্লাহকে বলবা, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার দিনের ব্যাপারে বিপদ দাও নাই, আমার দুনিয়ার ব্যাপারে বিপদ দিছো, দিনের ব্যাপারে বিপদ দাও নাই, এই জন্য তোমার শুকর। কারণ আমার নবী দুআ শিখাইছেন, ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, ও আল্লাহ আমার দিনের ব্যাপারে আমাকে কোনো বিপদে ফালাইও না। কারণ দিনের ব্যাপারে যদি বিপদ আসে ওই বান্দার আর কোনো রেহাই নাই। এ বাবা, যুগে যুগে দিনের ব্যাপারে অনেক মানুষের বিপদ আসছে। ইবনে বারসিসা 70 বছর মালিকের ইবাদত করলো, 70 বছরের পর তার দিনের উপরে মুসিবত চলে আসছে। কি মুসিবত? এত বড় মুসাল্লাম বুজুর্গ কোনো গুনাহ করে না, লাগাতার 70 বছর ইবাদত করলো। আল্লাহর বান্দা একটা বেগানা নারীর দিকে তাকাইয়া বিপদে পড়ে গেছে, তার সাথে জিনা করছে, গুনাহ করছে, সন্তান চলে আসছে, আদালতের মধ্যে বিচার চলে গেছে, ইবনে বারসিসার ফাঁসির রায় হয়ে গেল। শয়তান ওই ইবনে বারসিসার ফাঁসির সামনে আইসা দাঁড়াইয়া বলে, ওরে হুজুর ইবনে বারসিসা, শোনেন, আপনি যদি বাঁচতে চান আমাকে একটা সেজদা দেন, যদি সেজদা দিতে পারেন আমি আপনাকে ফাঁসি থেকে বাঁচাইতে পারবো। আল্লাহ তাআলার বান্দা ফাঁসি থেকে বাঁচার জন্য ওই শয়তানের কদমে সেজদা দিল। শয়তান সেজদা লইয়া ওই জায়গা থেকে চলে গেল। একটু পর বান্দার ফাঁসি হয়ে গেল। হে বাবারা, বলো, শয়তানকে সেজদা দিলে ঈমান আসেনি? তাহলে যেই মানুষটা এত বড় বুজুর্গ 70 বছর ইবাদত করলো লাগাতার, কোনো গুনাহ নাই, ওই বুজুর্গের দিনের উপর বড় মুসিবত, এত বড় বিপদ, যেই বান্দাটা লাশ পর্যন্ত বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হলো। এর যুবকের দল, আজকে তো তুমি আমি মোবাইলে বদনজরি করি, রাস্তাঘাটের মধ্যে বদনজরি করো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাও। আল্লাহর কসম, এই বদনজরি মানুষকে বেঈমান পর্যন্ত বানায়া দেয়। ও পর্দার অন্তরালের মা, তোমার ঘরের মধ্যে টিভি, তুমি ওই টিভিতে বেগানা পুরুষদেরকে দেখো, বেগানা নারীদেরকে দেখো, এগুলার দ্বারা বেঈমান হওয়া সম্ভাবনা। ওই আমার শায়েখ আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহুম এক ঘটনা শুনাইছেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর মধ্যে ছিলেন। এক যুবক আইসা আল্লাহর দরবারে দোয়া করে, ও আল্লাহ, আমাকে তুমি বেঈমান বানাইও না। এবং দৈনিক অতিরিক্ত 100 রাকাত নফল নামাজ পড়ত, কিন্তু আবার মানুষও খুন করত। এরপরে উনি এই কোরআন শরীফের জের জবর পেশ আছে না, এগুলো লাগাইছে। অনেক ভালো কাজও করছে, কিন্তু আবার জুলুম অত্যাচারও করছে। তার মা একদিন তাকে বলতেছে, রে বাবা, তুই যত জুলুম অত্যাচার করছো, আল্লাহর কাছে কি হিসাব দিবা বলো তো?
তখন হাজ্জাজ বিন ইউসুফ বলছে, মা মনে করো আমার এই যে বিচারের ভার যদি আল্লাহ তাআলা তোমার হাতে দেয়, যে তোর সন্তানের বিচার তুই নিজে করবি, তো তুমি আমার বিচার কি করবা বলো তো? তো হাজ্জাজ বিন ইউসুফের আম্মা বলে, রে বাবা, তুই যতই জুলুম অত্যাচার করছস, যেহেতু আমার সন্তান তুই, আমি তো তোকে নিজের হাতে বিচার করতে পারি না, আমি মাফ করে দেব। যদি আমাকে আল্লাহ আমার হাতে দেয় যে আমি যেটা করব সেটাই, তাহলে আমি তোরে মাফ করে দেব। তখন হাজ্জাজ বিন ইউসুফ বলে, মা তুমি যদি মাফ করতে পারো, তোমার মধ্যে আর কতটুকু দয়া মায়া আছে? আল্লাহর কাছে তোমার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ দয়া মায়া আছে। তো আমার আল্লাহ তো আরহামুর রহিমিন, আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? তো এই যে কারণ হলো জানেন, ইন্না লিল্লাহি তাআলা মিআতা রাহমা, আল্লাহর 100 রহমত আছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, এই 100 রহমত থেকে মাত্র একটা রহমত আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, বাকি 99টা রহমত আল্লাহ জমায় রেখে দিয়েছেন আখিরাতের জন্য। ওই রহমতের মাধ্যমে বান্দাদেরকে দয়া করবেন, রহম করবেন। আল্লাহ চাবেন না যে কোনো বান্দা জাহান্নামে যাক। তো আল্লাহ তাআলা বড় দয়ালু, ওই আল্লাহ নিজে পরীক্ষা নিবেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমাদের সবার পরীক্ষা হবে এবং পরীক্ষা আমি নিব, এবং পরীক্ষার সাবজেক্ট হলো দুইটা, একটা হলো অপছন্দ আর 2 নম্বর হলো পছন্দ। এই দুই জিনিসের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে। অপছন্দনীয় জিনিস আবার 3 প্রকার। 1 নম্বর হলো অসুখ বিসুখ, বিপদ আপদ, মুসিবত। আমরা কেউ চাই না যে আমাদের কি হোক, অসুখ হোক, বিপদ আসুক, মুসিবত আসুক। কিন্তু এই বিপদ আপদ মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। বিপদ আপদ আসবেই, এই পরীক্ষায় কেমনে পাস করা যাবে? ওই যে অপছন্দনীয় 3 প্রকারের প্রথম প্রকার, বিপদ মুসিবত অসুখ বিসুখ, এখানে পাস করার বিষয় হলো সবর। মানুষ, তোমার উপর বিপদ আপদ মুসিবত আসবেই, যদি পাস করতে চাও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করা ব্যতীত পাস করার কোনো সুযোগ নাই। এবং ধৈর্য ধারণ করলে কি উপকার, কি পুরস্কার? আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, একেবারে বেলা হিসাব আল্লাহ পুরস্কার দিবেন। যারা ধৈর্য ধারণ করবে তাদের পুরস্কারের কোনো হিসাব নাই। রাসূল হাদিসে বলেন যে ধৈর্য ধারণকারীদের পুরস্কার দেখা অন্য মানুষে হাসরের ময়দানে এত আফসোস করবে, আফসোস করতে করতে আঙ্গুল চাবাইয়া চাবাইয়া হাত বগল পর্যন্ত খাইয়া ফেলবে, খবর থাকবে না। তাহলে বোঝা গেল ধৈর্য ধারণ করলে এত পুরস্কার। কারণ বিপদ দেয় কে? আরো জোরে বলেন, কে দেয়? আল্লাহ তাআলা রহমান, ঠিক কিনা বলেন? দয়ালু। আর রহমান এবং দয়ালুর পক্ষ থেকে যা আসে পুরাটাই দয়া, ঠিক কিনা জোরে বলেন? দয়াবান মেহেরবানের পক্ষ থেকে যেটা আসবে ওটা পুরাটাই মেহেরবানি, ওটার মধ্যে কোনো জুলুম অত্যাচার নাই। কারণ আল্লাহ জানে বান্দার জন্য কোনটা মঙ্গল। আল্লাহ বান্দার অমঙ্গল জীবনেও করে না, তাই না? আপনার সন্তান মারা গেছে, তো আল্লাহ জানেন যে এই মাইরা ফেলানোর মধ্যেই কল্যাণ, এই জন্য মাইরা ফেলাইছে। যেমন একটা ঘটনা সূরা কাহাফের মধ্যে, মুসা খিজির আলাইহিস সালাম রওনা দিয়েছেন, তো নৌকার মাঝি নদীর কাছে, নৌকার মাঝি বলতেছে যে হুজুর, আপনাদেরকে তো হুজুর হুজুর মনে হয়, চলেন ফিরি ফিরি পার করে দিই। তো নৌকার মধ্যে উঠছে, ফিরি ফিরি পার হবে। হঠাৎ করে নদীর ভিতরে যাইয়া
খিজির আলাইহিস সালাম নৌকা ফুটা করে দিছে, তলি ভাঙ্গে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম বলেন যে কি ব্যাপার, আপনি এটা করলেন, এ বেচারা আমাদের উপকার করছে আর আপনি উল্টা এর নৌকা ভাঙ্গে দিলেন। তো খিজির আলাইহিস সালাম বলেন, শোনো, উনি যেমন আমাদেরকে ফিরি ফিরি পার কইরা উপকার করছে, আমিও তার নৌকা ভাঙ্গা উপকার করছি। কেমনে আপনি নৌকা ভাঙ্গা উপকার করলেন? নৌকা ভাঙলে কি আবার উপকার হয়নি? বেটা গরিব মানুষ। তখন উনি জবাব দিচ্ছেন যে মুসা, এই জামানায় এক জালেম বাদশা আছে, এই জালেম বাদশা যত ভালো নৌকা দেখে সব নিয়ে যায়। এখন এই বেচারা আমাদের উপকার করছে, এর নৌকাটাও যদি ওই জালেম বাদশা পায় নিয়ে যাবে। এজন্য আমি চাইলাম যে নৌকাটা একটু ভাঙ্গা দেই, যাতে করে জোরাতালি দিয়া বেচারা তার জীবন যাপন করতে পারে, টাকা পয়সা ইনকাম হয়। ওই জালেম বাদশা দেখলে আর নৌকাটা নেবে না। সুবহানাল্লাহ। তাহলে নৌকা ভাঙ্গা লাভ হইছে না? হে যুবক, তোমার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটার মধ্যেই তোমার কল্যাণ। হঠাৎ চাকরি ছুটে গেছে, এটার মধ্যেই তোমার কল্যাণ। হঠাৎ সন্তানটা মারা গেছে, এটার মধ্যেই তোমার কল্যাণ। এরপরেই খিজির আলাইহিস সালাম নৌকা পার হইয়া এক বাচ্চাকে মাইরা ফেলাইছে, একেবারে মুসরাইয়া গলা আলাদা করে ফেলাইছে। মুসা নবী কয় যে আপনি এটা কাম করলেন, এই যে একটা মাসুম বাচ্চাকে আপনি মাইরা ফেলাইলেন, এটা কেমন কাম হইল? তখন খিজির আলাইহিস সালাম বললেন, শোনো মুসা, ধমক সমক দিছে, তোমাকে না বলছি আমারে কোনো প্রশ্ন করবা না? তখন পরে জবাব দিছে, শোনো, এই বাচ্চা বড় হইয়া কাফের হয়ে যাবে, এর মা বাবা খুব নেককার দিনদার ভালো মানুষ। এই সন্তান যদি বড় হয়, সন্তানের মোহাব্বতে মা বাবাও কাফের হয়ে যাবে এবং পুরা ফ্যামিলি এই সন্তানের কারণে একেবারে জাহান্নামে চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এই ফ্যামিলির জন্য জান্নাতের ফয়সালা করছেন, একজনও জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে যাবে। কেমনে নেওয়া যায়? আল্লাহ সিস্টেম করছেন। এই বাচ্চা, যেই বাচ্চার কারণে মা বাবা কাফের হবে, এদেরকে ছোটকালেই বাচ্চাটা মাইরা ফেলাইলো। ছোটকালে বাচ্চা মারা গেলে এই বাচ্চাও জান্নাতে যাবে, ঠিক কিনা? নাবালেগ অবস্থায় যে মারা যায় সেই জান্নাতে যাবে। তাহলে এই বাচ্চা যে বড় হয়ে জাহান্নামে যাইতো মারা গেলে, ওই বাচ্চা ছোটকালে মারা যাওয়ার কারণে জান্নাতে গেল। আর এই মা বাবাকে আল্লাহ তাআলা এক নেক সন্তান দান করবেন, যে নেক সন্তানের বরকতে মা বাবা, ওই সন্তান পুরা ফ্যামিলি জান্নাতে চলে যাবে। তাহলে এক সন্তান নাবালেগ অবস্থায় মারা যাওয়ার কারণে পুরা ফ্যামিলিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিল। কিন্তু এটা তো আমরা বুঝি না, ঠিক কিনা? আমরা কি কই যে আল্লাহ খালি আমারই দেখলো, বিপদ খালি আমার উপরেই আসে, আমি এত ইবাদত বন্দেগী করি, তারপর আমার উপরেই আসে। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলে ঈমান থাকবে নাকি বেঈমান? জোরে বলেন। বেঈমান হয়ে যাবে। হ্যাঁ, আমার আল্লাহ তাআলা রহমান, দয়াবান, মেহেরবান। আমার আল্লাহ মেহেরবানের পক্ষ থেকে যা কিছু আসে সবকিছুর মধ্যে মেহেরবানি। মেহেরবানের পক্ষ থেকে যদি যুবক তোমার পা দুইটা ভেঙ্গে দেয়, ওইটার মধ্যে আমার আল্লাহ তাআলা মেহেরবানি রাখছেন, দয়া রাখছেন, রহমত রাখছেন। আমার আল্লাহ তাআলা হাকিম, হাকিমের পক্ষ থেকে যা আসে সব কিছুর মধ্যে হিকমত আছে। আমার আল্লাহ তাআলা মাহবুব, আল্লাহকে সবাই মোহাব্বত করে, আল্লাহও সবাইকে মোহাব্বত করলো। মাহবুবের পক্ষ থেকে যা আসে, হে যুবক, সব কিছুর মধ্যে মোহাব্বত আছে না নাই? আমার আল্লাহ মাহবুব, এই মাহবুবের পক্ষ থেকে তোমার জন্য যেই ফয়সালা আসবে ওইটার মধ্যেই মোহাব্বত। হে যুবক, মাহবুবের পক্ষ থেকে তোমার জন্য ফয়সালা হলো তোমার হাতটা ভেঙে যাবে, এই হাত ভাঙ্গার মধ্যেই মালিকের মোহাব্বত। কারণ এমন কোন ফয়সালা হয়তো হাত ভাঙ্গার ওসিলায় আমার আল্লাহ তোমাকে জান্নাতি দিবেন। এই বিপদ কেন আমার মালিক দেয়? হে যুবক,
গুনাহ থেকে তওবা করো না, আমার আল্লাহ চায় বান্দা তোমার আমলনামায় গুনাহ রাখবে না, কিন্তু তুমি তওবা করো না, আমার আল্লাহ চাইতেছে তোমার গুনাহগুলো মাফ করার জন্য। এই জন্য একটা বিপদ দিয়ে দেয়, ওই বিপদের মাধ্যমে যুবক তোমার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। আমার আল্লাহ তোমাকে জান্নাত দিতে চায়, হে বান্দা তুমি জান্নাতে যাওয়ার আমল করো না। আমার আল্লাহ এই জন্য একটা বিপদ তোমার উপরে দিয়া পরীক্ষায় ফালায়। হে যুবক, ওই পরীক্ষায় যখন পাশ করবা, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত দিবেন। আমার আল্লাহ চান তোমার মর্যাদা জান্নাতে আরো বাড়ানোর জন্য, কিন্তু তোমার আমল নাই, যেই আমলের মাধ্যমে তুমি জান্নাতের উচ্চ মাকামে যাইতে পারো বান্দা। আল্লাহ তখন তোমাকে একটা বিপদ দেন, এই বিপদের মাধ্যমে আল্লাহ তোমার পরীক্ষা নেন। হে বান্দারা, এই বিপদে যদি পাশ করো, পরীক্ষায় যদি পাশ করো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই জন্য যত বিপদ তত বড় ভালো, ঠিক কিনা বলো? বিপদ কার উপরে বেশি আসে? কয় আসাদুল বালা আল আম্বিয়া। আম্বিয়া কেরামকে আল্লাহ সবচেয়ে বেশি মোহাব্বত করেন। আল্লাহ যাদেরকে বেশি মোহাব্বত করেন, ওই মানুষটাকে তত বেশি পরীক্ষা করেন, ওই মানুষটার উপরে তত বেশি বিপদ। ও পর্দার অন্তরালের মা গো, আমার আল্লাহ যদি তোমাকে বেশি বিপদ দেয়, বুঝবা তোমাকে আল্লাহ বেশি পছন্দ করে। সুতরাং তোমার দায়িত্ব হলো ওই বিপদের মধ্যে তুমি ধৈর্য ধারণ করো। যেমন আম্বিয়ায়ে কেরাম ধৈর্য ধারণ করে তারা আরো উচ্চ মাকামে চলে গেছেন। আমাদের আকাবিরিন বুজুর্গ দুনিয়ার মধ্যে যারা ছিলেন, সবাই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার ব্যাপারে কিতাবের মধ্যে লেখছেন, যখন তিনি অসুস্থ হয়ে যাইতেন, অসুস্থ হইলে আল্লাহর বান্দা আহ আহ করতেন, শুধুমাত্র আওয়াজ করতে থাকতেন, অসুস্থ রোগীর মতো শুধু আওয়াজ করতেই থাকতেন, করতেই থাকতেন। এ বাবারা, ইন্না ইব্রাহিম আল আওয়াহুন হালিম। ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ বলেন, আমার নবী ইব্রাহিম, তার একটা গুণ ছিল, বান্দা আহ আহ বেশি বেশি করত, বিপদে যখন পড়তো আহ আহ করতে থাকতো। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বিপদের মধ্যে পড়লে, অসুস্থ হয়ে গেলে বান্দা আহ আহ করেন। তার মুরিদেরা জিজ্ঞেস করলো, হুজুর কি ব্যাপার, আপনি কেন অসুস্থ হইলে এমন আহ আহ করতে থাকেন? আল্লাহর বান্দা বলে, শোনো, আমার আল্লাহ তাআলা আমাকে রোগ দিয়েছেন, আমাকে দুর্বল আমার আল্লাহ তাআলা দেখতে চান, আজিজিয়াত ইজজিয়াত আমার আল্লাহ দেখতে চান, আমি যে দুর্বল এটা আমার আল্লাহ দেখতে চান। সুতরাং যখনই আমি অসুস্থ হই, তখনই আমি আমার দুর্বলতা প্রকাশ করি, আহ আহ করতে থাকি, আল্লাহর সামনে আমাকে দুর্বল বানাইয়া দেই। আমার যে আল্লাহ, আমার যে মালিক আমাকে দুর্বল দেখতে চায়, আমি আমার মালিকের সামনে নিজেকে দুর্বল বানাইয়া দেই। কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন অসুস্থ হইতেন, আল্লাহর বান্দা চুপ, কোনো আওয়াজ নাই, একেবারে চুপ। অনেক বড় অসুস্থ হয়ে গেল, এলাকার মানুষজন জানে না, কারো কোনো খবর নাই, কারো ব্যাপারে কোনো খবর নাই, কেউ জানে না, মারাত্মক বিপদের মধ্যে আছে, আল্লাহর বান্দা চুপ। তাকেও জিজ্ঞাসা করা হলো, ও হুজুর কি ব্যাপার, আপনি কেন চুপ করে থাকেন রোগ হইলে? আল্লাহর বান্দা বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে নিজেকে তাফবিজ করে দেই, অর্পণ করে দেই। আমার আল্লাহ আমার জন্য যেইটা মঙ্গল, ওই ফয়সালা আমার আল্লাহ করেছেন। সুতরাং আমি আমাকে নিজেকে আল্লাহর সামনে অর্পণ করে দেই। পক্ষান্তরে রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা যখন অসুস্থ হইত, উনি একেবারে পাগল হয়ে যাইত। রশিদ আহমদ গাঙ্গুহি বলতেন, এ তাড়াতাড়ি ডাক্তার আনো। সকালে এক ডাক্তার, বিকাল বেলা আর এক ডাক্তার, রাত্রে বেলা আর এক
আরেক ডাক্তার, চলো কবিরাজের কাছে চলো, অমুক জায়গায় চলো, আমাকে ভালো বানাও। আল্লাহর বান্দা ছটফট ছটফট করতেন, সুস্থ হওয়ার জন্য পাগল হয়ে যাইতেন। তিনজন মানুষ এই বড় বুজুর্গ, এ বাবাজিরা শোনো, কিন্তু তিনজনের তরিকা ভিন্ন, তিনটার মধ্যে সবর আছে, বাকি এক একজনের সবর এক এক সিস্টেমে। রশিদ আহমদ গাঙ্গুহিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বলেন এত পাগল কেন আপনি হয়ে যান? অসুস্থ হইলে কেন বারবার শুধু পাগলামি করেন? আল্লাহর বান্দা বলে, শোনো, এই মেশিন আমার মেশিন না, এই যে আমার দেহ, এই দেহর মালিক আমার আল্লাহ, এই মেশিনের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহর মেশিন যখন অসুস্থ হয়, ডিস্টার্ব হয়ে যায়, এই মেশিন সুস্থ করার দায়িত্ব আমার। সুতরাং যত তাড়াতাড়ি এই মেশিনকে সুস্থ করা যায় তত ভালো। এই জন্য আমি বড় পাগল হয়ে যাই, যখনই অসুস্থ হই তখনই আমার মধ্যে পাগলামি শুরু হয়ে যায়। এ বাবারা, সব মানুষের মধ্যে সবর আছে, তবে এক একজনের সিস্টেম ভিন্ন। আপনাকে আমাকে যে পরীক্ষা করবেন অপছন্দনীয় জিনিসের মাধ্যমে, এর এক নম্বর হলো বিপদ আপদ রোগ ব্যাধি। এর পর্দার অন্তরালের মা, বিপদ একটার পরে একটা আসতে থাকবে। এই বিপদে যদি ধৈর্য ধারণ করো, কত বড় পুরস্কার কিতাবের মধ্যে লেখলো। যেই বান্দা ওই মুসিবতের মধ্যে সবর করবে, ওই বান্দাকে আমার আল্লাহ 300 মর্যাদা দান করবেন। কত বড় একটা মর্যাদার স্তর, কত বড়, কয় জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত রে বাবা। যদি বিপদে ধৈর্য ধারণ করো, 300 মর্যাদা আমার আল্লাহ দিবেন, 300 দরাজাত আমার আল্লাহ বুলন্দ করবেন। এক এক দরাজার স্তর কত বড়, কয় জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। এরপর যদি কোনো বান্দা ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করো, মানে হলো তোমার মনে চায় না ইবাদত করার জন্য, তারপরও তুমি সবর কইরা তাহাজ্জুদে দাঁড়াইলা, সবর কইরা ফজরের নামাজে মসজিদে হাজির হইলা। হে যুবক, এই ইবাদতের মধ্যে যদি সবর করো, আমার নবী বলেন, শোনো, যেই বান্দা সবরের সাথে ইবাদত করবে, আমার আল্লাহ তাকে 600 মর্যাদা দান করবেন। একটা মর্যাদার স্তর কত, কয় জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত এইরকম 600 মর্যাদা দান করবেন। কখন? যখন বান্দা তুমি সবরের সাথে ইবাদত করবা। এরপর আমার নবী বলেন, শোনো, যদি কোনো বান্দা ওই গুনাহ থেকে বাঁচার ব্যাপারে ধৈর্য ধারণ করে, সবর করে, এরে যুবকের দল, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 900 মর্যাদা দান করবেন। কোন বান্দা? কয় যেই বান্দা সবরের সাথে গুনাহ থেকে বাঁচবে। কারণ গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? বলো, ধৈর্য ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব নেই। রাস্তা দিয়া যাইতেছো, হঠাৎ তোমার সামনে দেখবা বেগানা হাজির। এ বাবারা, ওই বেগানা থেকে চোখটা বাঁচাইতে হলে পাহাড় পরিমাণ ধৈর্য লাগবে। শয়তান কয় দেখ, নফস কয় দেখ, নিজের অভ্যাস কয় দেখ, 14 দিক দিয়ে একেবারে তাকাইয়া আছে। শয়তান তাকে মোসাইয়েন করছে। এই গুনাহ থেকে যদি বাঁচতে যাও, ধৈর্য সারা বাঁচা যাবে না, ঠিক কিনা? যেই বান্দা ধৈর্য সহকারে গুনাহ থেকে বাঁচবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা 900 মর্যাদা দান করবেন। একটা একটা মর্যাদা কত বড়, জমিন থেকে নিয়ে মালিকের আরশ পর্যন্ত যত দূর, এর ডাবল। জমিন থেকে নিয়ে আরশ পর্যন্ত যত দূর, এর ডাবল পরিমাণ একটা একটা মর্যাদা। হে বাবাজিরা, ধৈর্য ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। যত মানুষ দুনিয়ায় আল্লাহকে পাইল, ধৈর্য ছাড়া আল্লাহকে পায় নাই। ও পর্দার অন্তরালের মা, তোমাদের মধ্যে ধৈর্য নাই, ঠিক কিনা বলো?
ও পর্দার অন্তরালের মা, যদি ধৈর্য ধারণ করতে না পারো ওই মালিকের আপন হইতে পারবা না। দুনিয়ায় যত মানুষ আল্লাহকে পাইল ধৈর্য ধারণ করা ছাড়া পায় নাই। কারণ এই জন্য বাবা কাজী সুরাই বলেন, যখন বিপদে ধৈর্য ধারণ করবা, চারটা শুকরিয়া আদায় করবা। যখন বিপদের মধ্যে তুমি পড়বা, যদি ধৈর্য ধারণ করতে পারো, 4 বার শুকরিয়া আদায় করবা। 1 নম্বর কখন? যখন বিপদ আসবে হে বান্দা, তখন তুমি শুকরিয়া আদায় করবা। কেন শুকরিয়া আদায় করবা? কারণ হলো আল্লাহকে বলবা, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার দিনের ব্যাপারে বিপদ দাও নাই, আমার দুনিয়ার ব্যাপারে বিপদ দিছো, দিনের ব্যাপারে বিপদ দাও নাই, এই জন্য তোমার শুকর। কারণ আমার নবী দুআ শিখাইছেন, ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, ও আল্লাহ আমার দিনের ব্যাপারে আমাকে কোনো বিপদে ফালাইও না। কারণ দিনের ব্যাপারে যদি বিপদ আসে ওই বান্দার আর কোনো রেহাই নাই। এ বাবা, যুগে যুগে দিনের ব্যাপারে অনেক মানুষের বিপদ আসছে। ইবনে বারসিসা 70 বছর মালিকের ইবাদত করলো, 70 বছরের পর তার দিনের উপরে মুসিবত চলে আসছে। কি মুসিবত? এত বড় মুসাল্লাম বুজুর্গ কোনো গুনাহ করে না, লাগাতার 70 বছর ইবাদত করলো। আল্লাহর বান্দা একটা বেগানা নারীর দিকে তাকাইয়া বিপদে পড়ে গেছে, তার সাথে জিনা করছে, গুনাহ করছে, সন্তান চলে আসছে, আদালতের মধ্যে বিচার চলে গেছে, ইবনে বারসিসার ফাঁসির রায় হয়ে গেল। শয়তান ওই ইবনে বারসিসার ফাঁসির সামনে আইসা দাঁড়াইয়া বলে, ওরে হুজুর ইবনে বারসিসা, শোনেন, আপনি যদি বাঁচতে চান আমাকে একটা সেজদা দেন, যদি সেজদা দিতে পারেন আমি আপনাকে ফাঁসি থেকে বাঁচাইতে পারবো। আল্লাহ তাআলার বান্দা ফাঁসি থেকে বাঁচার জন্য ওই শয়তানের কদমে সেজদা দিল। শয়তান সেজদা লইয়া ওই জায়গা থেকে চলে গেল। একটু পর বান্দার ফাঁসি হয়ে গেল। হে বাবারা, বলো শয়তানকে সেজদা দিলে ঈমান আসেনি? তাহলে যেই মানুষটা এত বড় বুজুর্গ 70 বছর ইবাদত করলো লাগাতার, কোনো গুনাহ নাই, ওই বুজুর্গের দিনের উপর বড় মুসিবত, এত বড় বিপদ, যেই বান্দাটা লাশ পর্যন্ত বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হলো। এর যুবকের দল, আজকে তো তুমি আমি মোবাইলে বদনজরি করি, রাস্তাঘাটের মধ্যে বদনজরি করো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাও। আল্লাহর কসম, এই বদনজরি মানুষকে বেঈমান পর্যন্ত বানায়া দেয়। ও পর্দার অন্তরালের মা, তোমার ঘরের মধ্যে টিভি, তুমি ওই টিভিতে বেগানা পুরুষদেরকে দেখো, বেগানা নারীদেরকে দেখো, এগুলার দ্বারা বেঈমান হওয়ার সম্ভাবনা। ওই আমার শায়েখ আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহুম এক ঘটনা শুনাইছেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর মধ্যে ছিলেন। এক যুবক এসে আল্লাহর দরবারে দোয়া করে, ও আল্লাহ, আমাকে তুমি বেঈমান বানাইও না। 1 ঘন্টার বেশি দোয়া করলো। পুরা দোয়ার মধ্যে শুধু একটা দোয়া, আল্লাহ আমাকে বেঈমান বানাইও না, আমাকে তুমি বেঈমান বানাইও না। দ্বিতীয় কোনো দোয়া নাই। আল্লাহর বান্দা শুধু একটা দোয়াই করে। হুসাইন আহমদ মাদানী জিজ্ঞেস করলেন, বাবা কি ব্যাপার বলো? কত মানুষ কত দোয়া চায়, কিন্তু তুমি শুধু একটা দোয়া চাইলা, কারণটা বলো? আল্লাহর বান্দা বলে, হুজুর কারণ আছে। বলো কি কারণ? ওই যুবক বলে, আমার আপন ভাই এই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল দীর্ঘদিন পর্যন্ত। ওই ভাইয়ের যখন ইন্তেকালের সময় হয়, ভাই আমাদেরকে বলল যে আমার সামনে একটা কোরআন শরীফ আনো। আমরা তার সামনে কোরআন শরীফ দিলাম। আমরা মনে করছি হয়তো মৃত্যুর আগে কোরআন শরীফ পড়ে মারা যাবে, কিন্তু আমার ভাই কোরআনটা হাতে নিয়ে কোরআনটা খুইলা বলতেছে, শোনো, তোমরা সবাই সাক্ষী থাকো,
আমি কোরআনের একটা আয়াত মানি না, এই কোরআনকে আমি বিশ্বাস করি না। হে বাবা, বলো কোন মানুষটা এই কথা বলতেছে, যেই মানুষটা দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নববীতে মুয়াজ্জিন ছিল, আল্লাহর বান্দা দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নববীতে আযান দিল। ওই যুবক মৃত্যুর আগে বলতেছে আমি কোরআন মানি না, কোরআনের একটা আয়াত বিশ্বাস করি না। এ বাবা, এই কথা বলার পর কোরআনটা হাত থেকে ফালাইয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই যুবক বলে, হুজুর, এই জিনিস দেখার পরে আমরা অস্থির হয়ে গেলাম। হঠাৎ একদিন কান্না করে করে ঘুমাইলাম। আল্লাহর নবীকে স্বপ্নের মধ্যে দেখা জিজ্ঞাসা করলাম, নবী গো আমার, বলেন আমার আপন ভাই আপনার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আজান দিল, কিন্তু আমার ভাইটা বেঈমান হয়ে কেন মারা গেল? আপনি এর একটু যদি বলতেন। আল্লাহর নবী তখন ওই যুবককে বলল, শোনো, তোমার ভাই যদিও মসজিদে নববীর মুয়াজ্জিন, যদিও তোমার ভাই বড় নেককার, কিন্তু তোমার ভাইয়ের একটা গুনাহের অভ্যাস ছিল। ওই গুনাহ থেকে তোমার ভাই কোনো টাইমে তওবাও করে নাই। কি সেই গুনাহ? এর যুবক, নবী বললেন, শোনো, সেই গুনাহ হলো বদনজরির গুনাহ, কুদৃষ্টির গুনাহ। ওই যে রাস্তায় যত নারী যায়, হে যুবক, তাকাইয়া তাকাইয়া দেখো, তুমি কি কখনো চিন্তা করছো এত বড় দামি জায়গার মুয়াজ্জিন যদি বেঈমান হতে পারে, তোমাকে ও আল্লাহ বেঈমান বানাইতে পারে, ঠিক কিনা? এ বাবারা, এই জন্য গুনাহ থেকে বাঁচার ব্যাপারে সবর দরকার আছে না নাই? as-sabru anil ma'siyah, গুনাহ থেকে বাঁচার ব্যাপারে ধৈর্য ধারণ করো। কত বড় মর্যাদা! আমার নবী বলেন, শোনো, 900 মর্যাদা আমার আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। কত স্তর, কত বড়! জমিন থেকে নিয়ে আরশ পর্যন্ত যত দূর, এর ডাবল এক একটা স্তর। হে বাবাজিরা, আমার আল্লাহ তাআলা যখন তোমাকে বিপদ দিবেন, ওই যে কাজী সুরাইহ বলেন, 4 বার শুকরিয়া আদায় করবা। 1 নম্বর শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দিনের ব্যাপারে মুসিবত দাও নাই, দুনিয়ার ব্যাপারে মুসিবত দিছো, আলহামদুলিল্লাহ, কারণ দিনের ব্যাপারে মুসিবত দিলে বিপদ হইতে পারত। 2 নম্বর শুকরিয়া আদায় করবা, কখন কয়, যখন বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে পারবা, তখন তুমি শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো, যখন তুমি বিপদে পড়ার পর ইন্না লিল্লাহ পড়ার সুযোগ পাবা, বান্দা আমার আল্লাহ বিপদ দিবেন, ওই টাইমে তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললা। এর মানে হলো, রে যুবক, আমার আল্লাহ তোমাকে বিপদে ফেলাইছে, আর তুমি আল্লাহরে বলো, মালিক যতই বিপদ দাও না কেন, তোমারে ছাড়ব না। আমি তোমারই, তুমি আমার, আমি তোমার, তোমার সাথে আমার বড় খাতির, তোমার সাথে আমার বড় মোহাব্বত। যত বিপদ দাও, যা দাও না কেন, আল্লাহ তোমাকে ছাড়তেছি না, তোমার উপরে বেজার না, তোমার উপরে অখুশি না। ওরে মালিক, যত বিপদ তুমি দাও, আমি তোমার সাথে আছি, আল্লাহ। হে বান্দা, শুকরিয়া আদায় করো। এই জন্য 1 নম্বর পরীক্ষা হবে বিপদ আপদ মুসিবতের মাধ্যমে। 2 নম্বর অপছন্দনীয় কাজ কোনটা? ইবাদতের মধ্যে জয়মা থাকা অপছন্দনীয়। অপছন্দনীয় জিনিসের মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা করবেন। 1 নম্বর অপছন্দনীয় জিনিস হলো বিপদ আপদ মুসিবত, ঠিক কিনা বলো? 2 নম্বর অপছন্দনীয় জিনিস হলো ইবাদতের মধ্যে জয়মা থাকা, কারণ ইবাদতের মধ্যে জয়মা থাকতে কারোই ভালো লাগে না। যদি ভালো লাগতো, ফজরের নামাজে জুমার থেকে মুসাল্লি কম হইতো নাকি বেশি হইতো বলেন? কারণ রাত্রেবেলা সবাই বাড়ির মধ্যে থাকে, ঠিক কিনা বলেন?
জুমার নামাজে অনেকে বিভিন্ন ব্যবসায় থাকে, ফজরের নামাজে সবাই রাত্রেবেলা বাসায় ঘুমায়। ইবাদত করা যদি পছন্দের হইতো, একটা মানুষ ওই বাসার মধ্যে ঘুমাইতে পারতো না, সবগুলা মানুষ মসজিদের মধ্যে এসে জয়মা পড়তো। এরে বাবাজিরা, এই এলাকার মধ্যে তখন একটা মসজিদে হইতো না, মসজিদ আরো বাড়ানো লাগতো। বুঝা গেল ইবাদতের মধ্যে জয়মা থাকা আমাদের পছন্দ না। এই জন্য যেই বান্দা তুমি জয়মা ইবাদত করো কি করো না, এটার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। এই পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে। শোনো, আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছেন, তারাও ইবাদত করে, ঠিক কিনা বলো? ফেরেশতারা জীবনেও নামাজ কাজা করে। এ বাবা, তুমি আমি ইবাদত ছাইরা দেই, কিন্তু আল্লাহর ফেরেশতারা ইবাদত ছাড়ে না। আমার আল্লাহর ফেরেশতারা 24 ঘন্টা ইবাদত করে। যখন থেকে বানাইলো তখন থেকে নিয়ে আজ পর্যন্ত ইবাদত করে, এত ইবাদত করে, কিন্তু ফেরেশতাদের একটাও নেকি হয় না। হয় এত ইবাদত কিন্তু কোনো নেকি নাই, যার কারণেই তো ফেরেশতারা জান্নাতও পাবে না। এ বাবা, মানুষ ইবাদত করলে নেকি পায়, ফেরেশতা ইবাদত করলে নেকি পায় না। কারণ অনেকগুলা কারণ। এর আগে শোনেন, আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন, ফেরেশতাদেরকে শুধুমাত্র আকল দিয়েছেন, নফস দেন নাই। হায়াওয়ান জানোয়ার বানাইছেন, শুধুমাত্র নফস দিয়েছেন, আকল দেন নাই। মানুষ বানাইছেন, মানুষকে আল্লাহ আকলও দিয়েছেন, আবার নফসও দিয়েছে, ঠিক কিনা? 3 শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। ফেরেশতার আকল আছে, নফস নাই। হায়াওয়ান জানোয়ার, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এগুলোর নফস আছে, আকল নাই। কিন্তু আল্লাহ মানুষকে দুইটা জিনিসই দিয়েছেন। ফেরেশতাদের যেহেতু নফস নাই, এজন্য তাদের কোনো মুজাহাদা নাই। নামাজ পড়তে কেউ বাধা দেয় না, শয়তান এসে ডিস্টার্ব করে না, পোলাপান বউ বিটি নাই, কোনো ঝামেলা নাই, ব্যবসা বাণিজ্য নাই, কোনো ঝামেলা নাই। জান্নাত জাহান্নাম দেইখা দেইখা ইবাদত, ঠিক কিনা? সামনেই জান্নাত, সামনেই জাহান্নাম, ওই জান্নাত জাহান্নাম দেইখা দেইখা ইবাদত করে। এ যুবক, আজকে তুমি নামাজ পড়তে চাও না, তোমার সামনে যদি জান্নাত ধরা হইতো, এত সুন্দর হুর, এত সুন্দর খাবার, ওইগুলা দেইখা দুনিয়ার হুর পরি সব ভুইলা নামাজ পড়তা, ঠিক কিনা? জান্নাত নাই, জাহান্নাম নাই, সামনে নাই, এই জন্যই তো তুমি নামাজ পড়তে চাও না। ফেরেশতার সামনে জান্নাত, সামনে জাহান্নাম, এই জন্য ফেরেশতারা ইবাদত করে, দেইখা দেইখা করে। তাই ফেরেশতার ইবাদতে কোনো নেকি নাই। আরেক কথা হলো, ফেরেশতার যেহেতু নফস নাই, ফেরেশতার মুজাহাদা নাই। আমার নবী বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, সবচেয়ে বড় মুজাহিদ ওই মানুষ, যেই মানুষ তার নফসের সাথে জিহাদ করলো। এ বাবারা, ওই ফেরেশতারা আকল আছে, আকলের কারণে নেকের কাজ করে, নফস নাই, যার কারণে মুজাহাদা নাই, নেকি পায় না। ওই হায়াওয়ান জানোয়ার, আকল নাই, নফস আছে, গুনাহ করে। ওফেন কুকুর রাস্তার মধ্যে গুনাহ করে, ঠিক না? কিন্তু গুনাহ লেখা হয়নি। কুকুর ওপেন ওই যৌন মিলন করে রাস্তার মধ্যে, কিন্তু গুনাহ লেখা হয় না। নাফরমানি করতেছে, গুতাগুতি করে, কোনো অপরাধ লেখা হয় না, গুনাহ লেখা হয় না। কারণ নফস আছে, গুনাহ করে, আকল নাই। যে আকল দিয়া গুনাহ থেকে বাঁচার বুঝ ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই, যার কারণে ওদেরকে ছাইরা দিছে। নফসের তাড়নায় যা মনে চায় কর, তোদের কোনো গুনাহ নাই। ফেরেশতারা আকলের তাড়নায় নেকের কাজ করে, কোনো নেকি নাই। শয়তান, ওই হায়াওয়ান জানোয়ার, নফসের তাড়নায় গুনাহের কাজ করে, গুনাহ নাই। কিন্তু মানুষ মাঝখানে আইলো, মানুষের আকলও আছে, আবার নফসও আছে। আকলের তাড়নায় গুনাহ থেকে বাঁচে, নফসের তাড়নায় বান্দা গুনাহ করে। দুইটাই তার লেখা হয়, নেকের কাজও লেখা হয়, গুনাহের কাজও লেখা হয়। রে যুবক, সুতরাং
যদি তুমি জান্নাতে যাইতে চাও, ওই গুনাহ থেকে বাঁচা ছাড়া কোনো উপায় নাই, ইবাদত করা ছাড়া কোনো উপায় নাই। মানুষ এই জন্য যখন মুজাহাদা কইরা নিজের উপরে চাপ দিয়া ইবাদতের মধ্যে সবর করবে, আল্লাহ তখন তার মর্যাদা ফেরেশতা থেকে বাড়াইয়া দেয়। 3 নম্বর অপছন্দনীয় কাজ হলো গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে বাঁচতে কারো মনে চায় না, গুনাহ সবার পছন্দ, ঠিক কিনা বলো? এর যুবক, ওই গুনাহ করতে তোমার ভালো লাগে, এই জন্যই তো মোবাইলে বিভিন্ন জায়গায় তুমি লাইন লাগাও, ঠিক কিনা বলো? ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? শুধু কি যুবক, বুড়া মানুষও এখন মোবাইলের মধ্যে গুনাহ করে এমন আছে না নাই? এরে বাবা, গুনাহ করতে পছন্দ হয়, গুনাহ থেকে বাঁচা বড় অপছন্দনীয় জিনিস। আমার আল্লাহ বলছে, বান্দা আমি তোকে পরীক্ষা করব গুনাহ থেকে তুমি বাঁচো কিনা। এই 3টা হলো অপছন্দনীয় কাজ। 1 নম্বর বিপদ আপদ মুসিবত, 2 নম্বর হলো ইবাদতের মধ্যে জয়মা থাকা, 3 নম্বর হলো গুনাহ থেকে বাঁচা। এই 3টা হলো অপছন্দনীয় কাজ। এটার দ্বারা আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। হে যুবক, গুনাহ থেকে বাঁচো কিনা পরীক্ষা হবে, ইবাদত করো কিনা পরীক্ষা হবে, সবর ওই মুসিবতের মধ্যে সবর করো কিনা পরীক্ষা হবে। এই 3টার পরীক্ষার সমাধান হলো ধৈর্য। এই পরীক্ষার রেজাল্ট, সমাধান কি হবে, জবাব কি হবে, উত্তর কি হবে, আমার আল্লাহ বলে দিলেন। এর উত্তর হলো অপছন্দনীয় যেই 3 কাজের উত্তর হলো, বান্দা ধৈর্য ধারণ করো। যখন ধৈর্য ধারণ করবা, আমার আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষায় পাশ করাইয়া সোজা জান্নাতের মালিক বানায়া দিবে। 2 নম্বর পরীক্ষা করা হবে পছন্দনীয় জিনিসের মাধ্যমে। ওয়াল খায়র, 1 নম্বর অপছন্দনীয় জিনিস, 2 নম্বর পছন্দনীয় জিনিস। পছন্দনীয় জিনিস কি কি? কয় দুনিয়া। দুনিয়ার যত ধন দৌলত টাকা পয়সা সবার পছন্দ, জমি একটার পর একটা কিনবা পছন্দ, গাড়ি বাড়ি একটার পর একটা সবাই পছন্দ করে। ওই বিবাহ পারলে 4টা করতে চায়, কিন্তু পারে না, ঠিক না? কেউ কষ্ট পাইছে নাকি? আল্লাহ 4টা বিয়া করার অনুমতি দিল। যার সামর্থ্য আছে 4টা পর্যন্ত বিয়া করতে পারবা। তবে মানুষ কেন করে না? ভয় ভয়, কয় বড় বউ এমন মামলা দিব, 10 বছর জেলখানার মধ্যে ঢুকাইয়া দিব। কিন্তু আল্লাহর আদালতে কি মামলা আছে? আল্লাহ কইছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা। আগেই কইছে 2টা, শুরুতেই কইছে 2টা, এরপর কইছে 3টা, এরপর কইছে 4টা, এরপর বলছে যদি না পারো সাবধান, তাহলে কিন্তু 1টা। জুলুম অত্যাচার যদি করো, খরচপাতি না দিতে পারো, তাহলে 4 বিয়া করার অনুমতি নাই। কেন জানেন? এর কারণ হলো, এই দুনিয়ার মধ্যে মেয়েদের সংখ্যা বাইরে যাইবে। আদমশুমারি গত বছর গেছে না? পোলা বেশি না মাইয়া বেশি? আপনি কি ঘুমাইছে? হ্যাঁ, মেয়ে বেশি। কিয়ামতের আগ পর্যন্ত এই 4 জন কইরা বিয়া করবে, এরপরও থেকে যাবে। মেয়ের সংখ্যাই বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এই জন্য আল্লাহ আদেশ দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু বাংলাদেশে এই যে এক বিএনপি নেত্রী, ও বলছে যে 4 বিয়া এটা কেমনে করে, এটা কি মহিলার অনুমতি দিছে, এটা আমরা মানি না। নাউজুবিল্লাহ জোরে বলেন। যেই মানুষ এই কথা বলে, ও ঈমানদার নাকি বেঈমান? জোরে বলেন। আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করবে, তাদের ঈমান নাই, নাই, ঈমান নাই। বাকি আপনি করবেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনকে অস্বীকার করা, কোরআনকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে পছন্দনীয় জিনিসের মাধ্যমেও পরীক্ষা হবে। আপনি যেইটা যেইটা পছন্দ করেন, এর মাধ্যমে পরীক্ষা। এই পছন্দনীয় জিনিসে পরীক্ষায় পাশ করবেন কেমনে? শুকরিয়া আদায় করে। যখনই আপনার কাছে পছন্দনীয় জিনিস আসছে, টাকা এসে গেছে, গাড়ি বাড়ি আল্লাহ ইন্তজাম করছেন, সন্তানের ইন্তজাম করছেন, এই পরীক্ষায় পাশ করার মাধ্যম হলো শুকরিয়া। টাকা আছে, শুকরিয়া খালি আলহামদুলিল্লাহ কইলি হইব। কি করতে হইব? 40 ভাগের 1 ভাগ যাকাত যদি দেন, তাহলে বুঝা গেল আপনি শুকরিয়া আদায় করছেন।
ঠিক কিনা? কিন্তু আমার দেশে হাজারো মানুষ আছে যারা নিজের জাকাত নিজে খাইয়া ফেলায়। লাখ লাখ টাকা জাকাত দিছে, দেয় না, না দিয়ে নিজেরটা নিজে খায় আর জাহান্নামে যায়। আর ওই জাকাতের টাকা যে হালাল মালের সাথে মিলে, ওই হালাল মালের সাথে মিলে ওইগুলাকেও নষ্ট করে দেয়। তাহলে মাল এটা আল্লাহর পক্ষ থেকে একটা মঙ্গল কল্যাণ দিয়া পরীক্ষা হবে। পাশ করবো কেমনে? সবার হক আদায় করো, এতিম মিসকিন গরিব মাদ্রাসার হক আদায় করো। এরপরে এর থেকে আল্লাহর যে হক আছে 40 ভাগের 1 ভাগ যাকাত, এটা তাড়াতাড়ি পরিশোধ করো, তোমার শুকরিয়া আদায় হবে। খালি আলহামদুলিল্লাহ কইলেই সব জায়গা শুকরিয়া হয়। তাহলে দুই জিনিসের পরীক্ষা। সাবজেক্ট কয়টা? কি বলতেছিলাম? 1 নম্বর হলো আমাদের পরীক্ষা হবে, 2 নম্বর হলো কয়জনের পরীক্ষা? কয় সবার পরীক্ষা। 3 নম্বর হলো পরীক্ষা নেবে কে? আল্লাহ নিজে। 4 নম্বর বিষয় হলো পরীক্ষা হবে কয় সাবজেক্টে? 2 সাবজেক্ট, একটা হলো শার আর একটা হলো খায়ের, অপছন্দনীয় অকল্যাণ, আর একটা হলো পছন্দনীয়। যেটা বললাম অপছন্দনীয় জিনিস কয়টা? 3টা। একটা হলো বিপদ মুসিবত, 2 নম্বর ইবাদতে জয়মা থাকা, অপছন্দনীয়, পছন্দ কেউ করে না। 3 নম্বর গুনাহ থেকে বাঁচা, অপছন্দনীয়, কেউ এটা পছন্দ করে না, এই জন্যই তো গুনাহ করে। এই সাবজেক্টে পাশ করার উত্তর কি? উত্তর হলো ধৈর্য ধারণ করো। মুসিবত আসছে, ধৈর্য ধারণ করো। ইবাদত করতে মনে চায় না, ধৈর্য ধারণ করে মালিকের সামনে দাঁড়ায়া যাও। গুনাহ থেকে বাঁচতে মনে চায় না, ধৈর্য ধারণ করে গুনাহ থেকে বাঁচো। আর হলো দ্বিতীয় সাবজেক্ট হলো পছন্দনীয় জিনিস। এই পরীক্ষায় পাশ কেমনে করব? শুকরিয়া আদায় করো। যেভাবে মালিকের দরবারে শুকরিয়া করবা, বাস মালিক বাড়ায় দেবে। শুকরে নেয়ামত নেয়ামতে আবসুকুনাত, কুফরে নেয়ামত নেয়ামতে বেরুকুনাত। শুকরিয়া করলে নেয়ামত বাইরে যায়, আর না শুকরিয়া করলে কমতে থাকে, আল্লাহর আযাব আসতে থাকে। ঠিক কিনা? এখন কথা হলো, আমরা তো এই পরীক্ষায় ফেল কইরা ফেলাইছি। ঠিক কিনা? ইবাদতও করি না, গুনাহ থেকেও বাঁচি না, বিপদেও ধৈর্য ধারণ করি না, শুকরিয়া যা করা দরকার তাও করি না। তাহলে এখন কি করা? শেষ কথা, পরীক্ষায় তো ফেল করছি, এখন কি করা? এর জবাব হলো যে আমরা কিন্তু এখনো পরীক্ষার হলে আছি না নাই। পরীক্ষার হলে যদি ভুল হয়ে যায় কি করে? খাতা কাইটে আবার নতুন পৃষ্ঠা লয়ে লেখে না? হ্যাঁ, হলে যত সময় আছে তার সুযোগ আছে ঠিক করা। আমরা মারা যাওয়ার আগ পর্যন্ত পরীক্ষার হলে আছি। ভুল হয়েছে, ঠিক আছে, পৃষ্ঠা ক্লোজ দাও, কাটো, কাইটা আবার নতুন পৃষ্ঠা লইয়া লেখা শুরু করো। কি করতে হবে? পিছনে যা গেছে সবগুলা থেকে তওবা করো, মালিকের দরবারে তওবা করে আবার নতুন করে জীবন শুরু করো। পাস করা সম্ভব কি সম্ভব না? হ্যাঁ। ইজা তাবাল আব্দু আনসাল্লাহুল হাফাজাতা ওয়া জাওয়ারিহাহু ওয়া মাআলিমাহু মিনাল আরদ। বান্দা যখন তওবা করে, যেই 4 জিনিস সাক্ষী হয়, সবগুলাকে আল্লাহ ভুলাইয়া দেয়, কিন্তু আল্লাহ নিজে বলে না। বুঝছেন? কিয়ামতে আবার আল্লাহ ওই রহমতের পর্দা নিয়ে কইব, বান্দা এই গুনাহ করছো না? বান্দায় ভয় হয়ে যাবে। পরে আল্লাহ কইবে, এই ফেরেশতারা নেকি লিখে দাও, যা যা গুনাহ করছে এর বিনিময়ে নেকি দিয়ে দাও। তখন বান্দায় কইব কি, আল্লাহ আমি তো আরো গুনাহ করছি, এই গুনাহ আমার আছে। হ্যাঁ, ফেরেশতারা সাক্ষী হয়। কারণ কয়জন ফেরেশতা থাকে সাথে জানেন? 3 গ্রুপ থাকে ফেরেশতা আমাদের প্রত্যেকের সাথে। এক গ্রুপ হলো সহযোগী, এরা আপনাকে আমাকে সহযোগিতা করে। এদের সংখ্যা কত? 360 জোড়া। এই আমাদের পুরা দেহের মধ্যে জোড়া কয়টা? 360টা জোড়া। এই প্রত্যেকটা জোড়ার জোড়ায় 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 আল্লাহ এক একজন ফেরেশতা রাখছে। জি ইনশাআল্লাহ। এই 360 জন, আরো থাকে 10 জন, আরো থাকে 2 জন কিরামান কাতিবিন, হুজুর চলে আসছে। তাহলে এই সবাই সাক্ষী হয়, আল্লাহ তাআলা সবাইকে ভুলাইয়া দেয়। তাহলে পরীক্ষায় ফেল করছি, পাস করার সিস্টেম কি? তওবা করো, তওবা করো, আবার নতুন করে পরীক্ষা দাও।